যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তারাই তো আল্লাহর ওলি, ঠিক কি না? আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো তুলনা আছে? আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো তুলনা নাই। কারণ আল্লাহর ওলি হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির শানে আল্লাহ কোরআনুল কারীমে বলে লা খাউফুন আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন লা খাউফুন আলাইহিম, যে আমার বন্ধু হয়ে গেল, যে আমার ওলি হয়ে গেল, যে আমার মাহবুব হয়ে গেল, সাবধান পৃথিবীর মানুষেরা রে, তাদের দিকে আঙ্গুল দিবি না, তাদের সমালোচনা করবি না, বিরোধিতা করবি না, কারণ তারা দুনিয়ার মানুষের বন্ধু নয়, চেয়ারম্যান এমপি মন্ত্রী মহোদয়ের বন্ধু নয়। পৃথিবীর মানুষেরা গভীর একটু খেয়াল করে শুনেন, ওলিদের বিরোধিতা কেন করা যাবে না? সাধারণ একজন চেয়ারম্যানের বিরোধিতা আমরা করি না, কারণ চেয়ারম্যানের কাছে গেলে আমার বিপদ হতে পারে। এমপি মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলি না, ফেসবুকের যুগ, আমার কথাটা তার কানে পৌঁছলে আমার জেল মামলা হতে পারে, ঠিক কিনা? আমি ভয়ে আমি এমপি মন্ত্রী সরকার বিরোধী কোনো কথা বলে না, চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা আমাকে বলছেন আলা সাবধান, সাবধানতা অবলম্বন করো, সে আমার বন্ধু, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বন্ধু নয়, সে আমার বন্ধু। অতএব সেই মানুষটা দুনিয়ার কোনো মানুষের বন্ধু নয়। যিনি আল্লাহর বন্ধু হয় তাকে ভালোবাসা যায়, বিরোধিতা করা যায় না, ঠিক কি না? যিনি আল্লাহর বন্ধু হয় তাকে ভালোবাসা যায়, তাকে আপন করা যায়, তাকে কলিজায় স্থান দেওয়া যায়, তার বিরোধিতা করা যায় না। আল্লাহর রাসূল বলে তুমি যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, কিয়ামতে তুমি তার পাশে দাঁড়াবে। তাহলে আমি রাসূলের এই কথা থেকে আপনাদেরকে মেসেজ দিয়ে যেতে পারি, মৃত্যু পর্যন্ত যদি আলাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আপনাদের কলিজায় থাকে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আপনাদের প্রত্যেককে আলাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সাথে দাঁড় করায়া দেবে। আল্লাহু আকবার বলেন মিয়া। ভাত গরম করতে হবে। আপনি জিমায় বসে থাকবেন ঠিক এমনি মানুষ মনে করবো মানুষ নাই, ইমানি জজবা বাড়াতে হবে। আমরা তো দুর্বল জাতি নয়। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীতে যত নবীর যত উম্মত আছে সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ, সম্মানী, ভালো উম্মত হচ্ছে আপনি নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আস্তে বলেন কে জোরে কোন সুবহানাল্লাহ। সবার চেয়ে আমরা ভালো মিয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত মানুষ আছে সবার চেয়ে সেরা আমরা। মারহাবা বলবেন না? আচ্ছা আমরা কি সবার চেয়ে সেরা আমরা হইছি না আল্লাহ বানাইছে? আমরা সেরা হইয়া জানেননি একটা কথা আছে, নেরার বিবি রেখার তুললে ভাগ বলে খালি নেরার ভাই লিসা। আপনারা মুরব্বীরা কইন না, নেরার বিবি রেখার তুললে ভাগ নেরার ভাই লিসা। মানে আমরা কিচ্ছু ছিলাম না, মাত্র আমাদের কোনো পরিচয় ছিল না। এখন এনে আমি মৌলভী সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি, এরপরে আপনি সমাজের দানবীর, অনেক কিছু। একদিন তো আপনি আমি কেউ কিছুই ছিলাম না। কিছু ছিলাম? আমাদের কোনো পরিচয় ছিল? কোনো পরিচয় ছিল না। যখন আমি জন্ম হয় নাই তখন আমার কোনো পরিচয় নাই। আল্লাহ কতরে আমি পরিচয় দিলাম, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আল্লাহর ওতলা নিয়ামত পায়া আমরা জানি কেমন বেড়া হয়ে গেছি, আমরা যেমন কেমন বেড়া হয়ে গেছি। হ্যাঁ, বেড়া হয়েছে এখন আমরা, আল্লাহ বানাইছে সেরা, আমরা নিজের আর দুষে খাইতেছি ধরা। কথা বলেন না কেন? মিস্টার ইবলিস যখন পৃথিবী থেকে জিন জাতিকে ধ্বংস করে দেবেন, সব জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে এটা ছিল বাচ্চা জিন, ফেরেশতাদের দেখে মায়া লাগলো, এটাকে দেখতে ভদ্র মনে হলো, এটাকে দেখে অনেক সুন্দর, ভদ্র, সুন্দর সুদর্শন দেখলো, ভদ্র মনে হলো। তারা ভাবলো এটাকে মেরে লাভ নাই, বাচ্চা, এটাকে নিয়ে যায়। আল্লাহর দরবারে গিয়ে বলেন আল্লাহ, এটা বাচ্চা জিন, এটাকে মারতে পারলাম না, দয়া হলো। তাছাড়া এটাকে দেখে অনেক ভদ্র মনে হয়, এটাকে আমরা রেখে দেই। আল্লাহ পাক মেনে নিলেন।
এটাকে সম্মান দিতে দিতে একেবারে ফেরেশতাদের লিডার বানালেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতা কুলের সর্দারকে বানালেন। এরপরে আল্লাহ যখন ফেরেশতা কুল জিন জাতিকে ধ্বংস করে দিয়ে মানুষ জাতি বানাবেন, আল্লাহ পাক ফেরেশতাদের পরামর্শ নিলেন, খলিফা বানাবো, আদম পাঠাবো। ফেরেশতারা বললেন আদম বানানোর কি প্রয়োজন, তারা মারামারি কাটাকাটি খুন রাহাজানি করবে, ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যা জানি তোমরা জানো না। আদম বানালেন, সুন্দর করে সুঠাম করলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা সিজদা করো। ওই যে কিচ্ছু আসেন না, মাত্র বাচ্চা ছিল, তারে আল্লাহ পাক সম্মান দিল, শিক্ষা দিল, জ্ঞান বুদ্ধি দিল, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিল। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু লিডার করছে না, কিন্তু লিডারে সিজদা করে নাই। কেন করে নাই? এই যে অহংকার। আল্লাহ আপনি না আমারে আগুন দিয়ে বানাইছেন, আগুনের গতি ঊর্ধ্ব জগতে, আর মাটি নিচুমুখী নিচের দিকে যাবে, উপরে ঢিল মারলেও ঘুরে মাটি নিচের দিকে আসবে। আর আগুনের গতি উপরের দিকে, যতই দাবায় রাখতে চায় আগুন খালি উপরের দিকে উঠবে। ঠিক না ভাই? ঠিক। অতএব আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তাকে সিজদা দিতে পারি না। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে অহংকার করার কারণে তোকে কাফের বানিয়ে দিলাম, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি। আমি আল্লাহর কাছে অহংকারের কোনো জায়গা, গোলামদের জায়গা আছে। বাবার আমার, আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য এই ঘটনা টেনে আনতেছে। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা সবার চাইতে সেরা। আমাদের অহংকার আর দাম্ভিকতার কারণে আমরা খাইতেছি ধরা। আমরা যখন মাহফিলে অথবা একে অপরকে বলি আমরা নবীর গোলাম, ভাইরাও নবীর গোলামি করো, নবীর গোলামি করলে আল্লাহর, এটাই আল্লাহর গোলামি হয়ে যাবে। আমাদের জাতি, এক জাতি ভাই আছে মুসলমান, আমাদের জাতি ভাই, তারা বলে গোলাম করলে, গোলামি করলে আল্লাহর করব, ইবাদত করলে আল্লাহর করব, আমরা গোলাম হব আল্লাহর। নবীর গোলাম বলা যাবে না, নবীর গোলাম বললে শিরিক হয়ে যাবে। আমি বলি ভাই আপনার হয়তো কোথাও বুঝতে একটু ভুল হচ্ছে, আপনি আসুন আল্লাহর কোরআন থেকে একটু শুনুন। আল্লাহ পাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, কুল আপনি ডাকেন, কুল আপনি ডাক দেন, ইয়া ইবাদি, ও আমার গোলামের দল। আল্লাহ পাক নবীরে উম্মতকে গোলাম কইয়া ডাক দেওয়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ নবীরে শিখায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে শিখায়া দেয়, ও নবীজি উম্মতকে গোলাম কইয়া ডাক দেন, কুল ইয়া ইবাদি, ও আমার গোলামের দল, ও আমার গোলামেরা, আল্লাযীনা আসরাফু, মজার কথা শুনেন, যারা গুনাহগার, যারা পাপী, যারা গুনাহগার, যারা পাপী, তাদের দিকে কিন্তু এই ইশারা, খুশির খবর, আনন্দের খবর কোরআন দিয়া আল্লাহ নবীর শিখায়া দেয়। নবী গো, যারা গুনাহগার, যারা পাপী মানুষ, যারা গুনাহ করেছে, তাদেরকে আপনি তাড়ায়া দিয়েন না, আপনি তাদেরকে ডাক দিয়ে আমার রহমতের কাছে এনে দেন। আল্লাহু আকবার। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমরা গুনাহগার দেখলে তাদের দিকে আমরা নাক মুরসা মারি। কথা বলেন না কেন? এর থেকে আমরা দূরত্ব বজায় রাখি না আব্বা, এটা কোরআন থেকে আমি পাই নাই। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আল্লাযীনা আসরাফু,
তাদেরকে আপনি গোলাম বলে ডাক দিন, তাদেরকে আপনি গোলাম বলে ডাক দিন। আর একটা সুসংবাদ দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, দূরে সরে না যায় গো। যদি আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই, কে আছে তাকে আর বাঁচাবে? মানুষটা যদি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহ ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আপনারা বলুন বাঁচানোর মতো আল্লাহ ছাড়া আর কেউ আছে? কথা বলেন, আছে? সেজন্য আল্লাহ বললেন, নবী গো আপনি তাদেরকে গোলাম বলে ডাক দিন, কাছে আনুন, রহমতের সংবাদ দিন, আর বলে দিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফের মালিক। তারা যদি আমি আল্লাহর রহমতের চাদরের নিচে চলে আসে গো নবী, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের যত গুনাহ আছে, তাদের যত পাপ আছে গো নবী, আমি আল্লাহ সকল পাপগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বাঁচালেন। খারাপ লাগতেছে না আপনারা? আওয়াজে বোঝাতে খারাপ লাগতেছে? খারাপ লাগে আসলে? কোয়েন আল্লাহ বলেন তাদেরকে ডাক দিন, নিশ্চয়ই আমি আল্লাহ মাফ করে দেব। এবার আপনারা বলেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আর কারো কোনো আপত্তি থাকার কথা? তো আপনার পেটে ব্যথা কেন? আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় আমাকে বলতেছে, বান্দা শোন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনজাকুম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতেছে, বান্দারে তোমার তো মাফের প্রয়োজন, তোমার তো নাজাতের প্রয়োজন। আল্লাহ বলে, বান্দারে ক্ষমা যদি চাও, একটা জায়গা আছে আমি আল্লাহ বলে দেই। সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বান্দাকে শিখায় দেয়, আমার কাছে কেউ যদি অন্যায় করে তার শাস্তি দেওয়ার জন্য আমি তারে খুঁজা বেড়াই। কি ঠিক না ঠিক? তারে মারার জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তারে খুঁজি। আল্লাহ কয়, তোমরা আসামি খুঁজো মারার জন্য, আর আমি আল্লাহ আসামি তালাশ করি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কেমন দয়াল আল্লাহ হইলা, হ্যাঁ? কেমন মায়ার আল্লাহ। আল্লাহ কো তোরা বিচারস মারবার লাগে, আমি আল্লাহ বিচারি মাফ করবার লাগে। কেডা আসস মাফের দরকার, আয় আমার কাছে, আমি রাস্তা দেখাই দেই, এই রাস্তায় গেলে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। না আপনার মনে বিশ্বাস হইতেছে না এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষেরা যারা গুনাহ করতে 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 গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, আসো আমি আল্লাহ রাস্তা দেখায় দেই, তোমার তো মাফের দরকার। তাম দুনিয়ার মানুষকে আল্লাহ যদি প্রশ্ন করে, তাম দুনিয়ার মানুষ তোমাদের ক্ষমার দরকার, তাম দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ আমাদের ক্ষমার দরকার, তো আল্লাহ যেন আমাকে রেখে বলে, আয় আমি আল্লাহ রাস্তা দেখায় দেই, এই পথে গেলে আমি আল্লাহ তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। খালি সামনে সামনে বই মনে বিপদে পড়ছে, হ্যাঁ? পাশেরা কইতাছে তুফান যা যাইব সব সামনে আমরা পাশে বইছি, আপনারা হুজুরে দেন। আসলে সুবহানাল্লাহ সামনেরা কইলে লাভ সামনেরা না পাশেরা? হ্যাঁ, সবার লাভ হইব কেন? আপনি কইলে আপনার লাভ। হ্যাঁ, আপনি মনে করেন এই তামাম দুনিয়াটা যদি সরিষা দিয়া আপনি তামাম দুনিয়াটা ভরেন, কই কোটি মিলিয়ন সরিষা লাগবো? অনেক। দেখুন না, বললাম যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে এই তামাম দুনিয়া পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। এবার সবাই একসাথে বলেন তো সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা সহ সবাই চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এই তো কারা বন্ধুরা সুবহানাল্লাহ কইতে পারেন না, কই না রে? আল্লাহ তাআলা বললেন, আরে করছে যাক, যারা দাঁড়িয়ে আছেন একটু হয়ে গেলে আমার তো ভালো লাগবো, আপনারা তো আশা করি ভালোই লাগবো, খারাপ লাগছে না যদি আপনার এলাকার হই। আল্লাহ তাআলা বললেন, বান্দারা রে আমি আল্লাহ ক্ষমার দরজা, ক্ষমা পাওয়ার জায়গাটা দেখা দেয়।
আপনাকে বলবে আসুন ভাই আসুন আল্লাহর দরবারে যাই, আল্লাহর কাছে গিয়া চাই। আমিও যদি আপনাকে বলি হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একমত, ক্ষমা আল্লাহ করবে। আল্লাহর কাছে চাওয়ার দরকার। এক জাতি ভাই আছে আমাদেরকে শিখাবে, দেওয়ার মালিক আল্লাহ, চাওয়ার জায়গা আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, যদি চাও তবে শিরিক হয়ে যাবে। কথা বলেন না কেন? যদি চাও তাইলে শিরক হয়ে যাবে। আমি বলি ভাই ফতোয়া দেওয়ার আগে একটু বুঝেন। আসেন, আল্লাহ তাআলা আমাকে বললেন বান্দারে তামাম জিন্দেগি বড় গুনাহ করেছো, যদি ক্ষমার দরকার লাগে রাস্তাটা আমি দেখায় দেই, যাও তুমি চলে যাও আমার রাসূলের দরবারে। সুবহানাল্লাহ গান আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। আল্লাহ জায়গায় দেখায় দিছে কার দরবার? নবীর দরবার। কার দরবার? যাও তোমরা চলে যাও, আমি আল্লাহর দরবারে তওবা করো। কোথায় গিয়ে? আমার রাসূলের দরবারে গিয়ে যদি তওবা করতে পারো। এরপরে আল্লাহ পাক নবীকে বলে, নবী গো তার গুনাহ পাহাড় পরিমাণ না সাগর পরিমাণ না আসমান পরিমাণ আমি দেখি না। আল্লাহ আপনি কি দেখেন? আল্লাহ বলে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো তার গুনাহ কি পরিমাণ আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি। আপনি রাসূল তার পক্ষে আসেননি। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবী আপনি তার পক্ষে থাকলে গুনাহ যতই হোক না কেন আমি আল্লাহ তার গুনাহগুলো আপনার খাতিরে maaf করে দেব। খুশি হইছেন না বেজার? তো ক্ষমা পাওয়ার জন্য রাসূলকে আপন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারে কে যাবি নবীর নৌকাতে আয়। চলবে এগুলা? রূপকাচের নৌকা খানি, রূপকাচের নৌকা খানি, নাই ডুবার ভয় সেই নৌকা, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর। নবী না মানে যারা মুগাগেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক না? নবী না মানে যারা মুগাগেদ কাফের তারা এই দুনিয়ায়। নামাজ পড়াও নাই রে জান্নাত সাপলে কাগজ, কোরআনে সাপলে কাগজ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর। রূপকাচের নৌকা খানি, নাই ডুবার ভয় সেই নৌকা, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি। আসুন একটু মজার আলোচনায় ঢুকি। আল্লাহ পাক বললেন বান্দারা রে, ও জগমনপুর রাধানগর হাগানগরের মুরব্বীরা, 80 বছর বয়স হয়েছে, কোনো তো কম করো নাই। নারীবাজি করছো, ওষুধ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, অহংকার করছো, অহমিকা করছো, হিংসা করছো, প্রতিহিংসা করছো, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানাইছো। যাও আমার রাসূলের দরবারে গিয়ে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার পক্ষে কথা কয় আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সেই বান্দা আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যেত। কারা পেয়ে যেত? যাদের পক্ষে আমার রাসূল কথা বলতো। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে রে, নবী যদি আমার পক্ষে কথা কয় আমার জান্নাত আছে, নবী যদি আমার পক্ষে কথা না কয় নামাজ রোজা হজ যাকাত থাকতে পারে রে, নসিবে জান্নাত নাই। জোরে কোন ঠিক না বেঠে?
তো নবীকে আগে আপন করতে হবে, নবীকে আগে আপন বানাতে হবে, নবীর ইশকে আগে ফানা হতে হবে। তো আমি যে নবীর ইশকে ফানা হব, আমি যে নবীর জন্য পাগল হয়ে যাব। ও বাবারে, শুধু তুমি নবীর জন্য পাগল হতে বলে নাই, নবীকে তুমি মানতে বলে নাই, শুধু তোমাকে মানতে বলে নাই। মজার আলোচনা হলো নামাজের হুকুম। যার ঈমান আছে তার উপরে নামাজের হুকুম আছে, যার ঈমান নাই তার উপরে নামাজের হুকুম নাই। ঠিক কি না? কাফেররা নামাজ পড়ে, ইহুদিরা, আমরা হিন্দুরা মনে করে। আওয়াজ দিয়ে বলেন, তার নামাজ আছে? যার ঈমান আছে তার নামাজ, যার ঈমান আছে তার রোজা, যার ঈমান আছে তার হজ যাকাত আছে, যার ঈমান আছে নামাজ রোজা হজ যাকাত জিকির আজকারের বিধান হালাল হারামের বিধান তার জন্য, তারা এইগুলা মানবে। কিন্তু নবী মানার কথা শুধু মুসলমানরে আল্লাহ কয় নাই। আল্লাহ শুধু মুসলমানের উপরে নবী মানা ফরজ করে নাই। মুসলমানদের উপরে শুধু নামাজ ফরজ, মুসলমানের উপরে শুধু রোজা ফরজ, মুসলমানের উপরে হজ যাকাত ফরজ। কিন্তু বাবা নবী মানা শুধু মুসলমানের উপরে ফরজ নয়। আল্লাহ 18,000 মাখলুক, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে সকলের উপরে আমার নবীকে মানা ফরজ। আল্লাহু আকবার। নবী মানা ফরজ। নবী মানা কি? একটু জবানে বলতে হবে, নবী মানা কি? শুধু মুসলমানের উপরে না, সবার উপরে? সবার উপরে নবী মানা ফরজ। তুই নবী মানলে মুমিন, তুই নবী মানস না তুই কাফের। নবী মানলে মুমিন, তুই নবী মানস না তুই কি? কাফের। আমগো দেশ টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা লাইজার কাফের আছে। কথা বলেন না কেন? কি আছে না নাই? কিন্তু এগুলারে চিহ্নিত করার সুযোগ নাই, কাফের কয়ে গালি দেওয়ার সুযোগ নাই। কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, আসকানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা অনেক কাফের আছে, বহুত কাফের আছে। এগুলো আপনারা চিন্তা লইবেন। আল্লাহ বলে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমারে মানে, পরকাল মানে, নবী গো এরা ঈমানদার না, লা ইউমিনুন, তারা ঈমানদার না। এজন্যই আমরা বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে, জানের চেয়েও বেশি আমাকে ভালো না বাসলে তুমি মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজ পড়েন আপনি নামাজি, রোজা রাখছেন আপনি রোজাদার, জিকির করেন আপনি জাকিরিন, হজ করেছেন আপনি হাজী সাহেব। তো মুমিন কাকে বলা হয়? নামাজ পড়লে তো নামাজি এনে কয়, নামাজ দিয়ে তোর মুমিন হলো না। কি কথা বলেন না কেন? নামাজ পড়লে নামাজি কো আমরা দেশ, ঠিক না? রোজা রাখলে রোজাদার কো, হজ করলে হাজী সাহেব কো। তো মুমিন কারে কয়? যার কলিজায় আমার রাসূলের ভালোবাসা আছে তারই মুমিন কয়। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে না? তুমি বলতেছিলাম মজার আলোচনার ভিতরে ঢোকি ভাইরা আমার, আল্লাহ আমাকে বললেন আগানগর, জগমোহনপুর, রাধানগর, আশপাশের শ্রীনগরের মানুষ আছে। আর আবার বললাম আমরা যদি শ্রীনগর চাইছে, আমরা কথা দিব না। দুইবার কইলেছে আগানগর, রাধানগর আর জগমোহনপুরের কথা, আমরা তো আসলাম তো শ্রীনগর লাগাইছি, আমরা বেজারেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, শুধু আমাদের গ্রামগুলো যে উল্লেখ করলাম তাদেরকে নয়, तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ ডেকে বলেন, তোমাদের যদি ক্ষমা লাগে রে, যারা রাসূলের দরবারে যাইতো, তওবা করত, রাসূল তাদের পক্ষে কথা বলতো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহকে তারা ক্ষমাকারী হিসেবে পেয়ে যেত। তবে আমার এখানে একটু দুঃখ লাগে, আফসোস লাগে, এখানে পরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, মাবুদ আমাকে যখন এই কথা আমি শুনলাম, রাসূল পাকের দরবারে গেলে আগেকার মানুষ ক্ষমাকারী হিসেবে আল্লাহকে পেয়ে যেত। আমি ১৫০০ বছর পরে এমন একটা যুগে, এই যুগে আসলাম, আইসা দেখি আমি আসার আরো ১৫০০ বছর আগে আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে গেছে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আমরা আসার প্রায় ১৫০০ বছর আগে জাহিরি ভাবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমার ক্ষমার দরকার, আমি রাসূলের কাছে কেমনে যাব? ও বাবারা রে, আমি আপনাদের বলি নৈরাশ হওয়ার কারণ নাই, গানে গানে বলি পাগলা মন আমার সারিও না মুর্শিদের দরবার। মারহাবা বলবেন না? পাগলা মন আমার
সারিও না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। সারিও না আউলিয়ার দরবার, গোলাম না আমার সারিও না। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। সারিও না আউলিয়ার দরবার, গোলাম না আমার সারিও না। খারাপ লাগেনি? আল্লাহ ওয়ালাদের সোহবত এমন একটা জিনিস, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদে সালে তাআত বেরিয়া। ও দুনিয়ার মানুষেরা, तमाम জিন্দেগিতে 100 বছর যদি তুমি হায়াত পাও, 100 বছর যদি তুমি হায়াত পাও, আর রাতে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ো, রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ো, দাঁড়ায়া নফল নামাজ পড়লে রাত্রভর, এভাবে 100 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাইত রে, আল্লাহর বলির দরবারে গিয়া যদি একটা মুহূর্ত বসতে পারো, 100 বছর ইবাদত কইরা যেই সওয়াব কামাইতে পারতা না, আউলিয়ার দরবারে এক মুহূর্ত বসার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। আল্লাহু আকবার। শয়তানে জালালউদ্দিন রুমি অত বড় কথা কইল, আল্লাহর ওলির দরবারে গেলে একটু সময় দিলে, একটু সময় বসলে 100 বছরের ইবাদতের সওয়াব পাইব। এটা আমি তো দুনিয়া